আমরা আসলে কেন শেখ মুজিবকে স্মরণ করি আর কেন মুজিবকে ইতিহাসের আড়াল করে রেখে দিয়েছি, এমন প্রশ্ন তুলেছেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। 15 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন। পোস্টে তিনি শেখ মুজিবের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শফিকুল আলম বলেন, 1971 সালের 7 মার্চ পর্যন্ত শেখ মুজিবের রাজনৈতিক ভূমিকা এক ধরনের আর 1972 থেকে 1975 সালের ভূমিকা ছিল ভিন্ন। এই দুই পর্যায়কে আলাদাভাবে বিশ্লেষণ না করলে দেশের রাজনৈতিক বিভাজন ও ফ্রন্টলাইনগুলো বোঝা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 15 আগস্টের হত্যাকাণ্ডকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সেদিন ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। এমন হত্যাকাণ্ড যে কোনো বিবেকবান মানুষকে ব্যথিত করবে বলে উল্লেখ করেন তিনি। তবে 1972 থেকে 1975 সালের রাজনৈতিক পরিস্থিতিও ইতিহাসের আলোচনায় রাখা প্রয়োজন বলে দাবি করেন শফিকুল আলম। সেই সময়ের রাজনৈতিক দমন পীড়ন, রক্ষী বাহিনী, দুর্ভিক্ষ, লুটপাট ও গণতন্ত্র সংকোচনের অভিযোগের কথাও তিনি তুলে ধরেন। শফিকুল আলম আরও বলেন, আপনার যৌথ স্মৃতিতে শেখ মুজিব কেবল স্বাধীনতার আন্দোলনের নেতা হিসাবেই থাকেন, আর আপনি গেয়ে উঠতে পারেন, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। ওই সময়ের বাস্তবতায় বঙ্গবন্ধু মরে নাই শোনা গেলে আমার আপনার মতো আরও হাজার হাজার মানুষ মারা যেত, বিচারটাও হতো না, কারণ দেশে তখন শেখ মুজিবই ছিল আইন। এটা বুঝতে সুবিধা হবে হাসিনার আমলে যেভাবে হাসিনার আইন ছিল সেটা মাথায় রাখলে। শফিকুল আলমের মতে, দেশে কালেকটিভ হিলিংয়ের জন্য শেখ মুজিবের স্বাধীনতা পূর্ব এবং 1972 থেকে 75 সালের সময়ের ভূমিকার নির্মোহ মূল্যায়ন জরুরি। এটা যদি আমরা করে থাকতাম তাহলে শেখ মুজিবকে আইকন বানিয়ে হাসিনা আমাদের হাজার হাজার ভাই বোনকে খুন গুম করতে পারত না। তিনি আরও বলেন, সপরিবারে নিহত শেখ মুজিবের জন্য শোকের সঙ্গে ওই সময় নিহত সব বাংলাদেশিকেও স্মরণ করা উচিত। রেহানা বেগম, প্রজন্ম 24।